আসসালামু আলাইকুম। আমি রায়হান আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। আপনারা জানতে চেয়েছেন বিভিন্নভাবে কমেন্টে হোক বা আমার সাথে দেখা হোক, যেভাবেই হোক এই হিরো এক্সট্রিম 125 বাইকের কিছু বিষয় নিয়ে, যার মধ্যে তিনটা জিনিস আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। নাম্বার এক, অনেকে জানতে চেয়েছেন যে বাইকের কালার কোয়ালিটি কেমন বা উঠে যায় কি না। দেখেন, কালার বিষয়টা আমি যতদিন চালিয়েছি, আমি বাইকের বডি বা মাডগার্ড বা সামনে যেখানেই হোক, আমি এখান থেকে কালার কখনো আমি উঠতে দেখিনি, বা আমার কাছে খুব বেশি মনে হয়নি যে কালারটা উঠে যাবে বা এমন কিছু। কিন্তু আমার এক জায়গা থেকে না কালারটা একটু উঠে যাচ্ছে। যেমন হচ্ছে আমার এই যে এইখান থেকে আমি এই পাশটাতে ঘষা লেগেছিল কোনো একটার সাথে, সেটা বুঝেছি, কিন্তু আমার এই পাশে না কোথাও ঘষা লাগেনি। কিন্তু দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কালার উঠে গেছে। তো কালারের বিষয়টা না আমি খুব বেশি সন্তুষ্টি না, যে এত সুন্দর একটা কালার করা এখন কোথা থেকে কি উঠে যাবে ঠিক বলতে পারতেছি না। তবে শুধুমাত্র ওইখানে ছাড়া, মানে এইটা ছাড়া, এই দুইটা ছাড়া আমার কোথাও কালার কোনো সমস্যা হয়নি। তো ওভারঅল আপনি যদি সামনের দিকে বা পুরো বডি বা চিন্তা করেন মাডগার্ড, এই দিকে কালারে কোনো সমস্যা হচ্ছে না, এক্সেপ্ট ওইটা। এখন আমি 2 নাম্বারটায় আসি। 2 নাম্বারটা হচ্ছে, অনেকে জানতে চেয়েছেন যে এর চাকার কোয়ালিটি কেমন, টায়ার বা চাকার। দেখেন, এটা হচ্ছে 2 ধরনের টায়ার দেওয়া হয়, একটা হচ্ছে সিএট আর একটা হচ্ছে এমআরএফ। তো এই সামনের চাকাটা দেওয়া হচ্ছে, দেখেন 90/90 সেকশনের টায়ার দেওয়া, 90/90 মোটামুটি খারাপ না। অন্যান্য 125 সিসি সেগমেন্টের বাইকের থেকে অনেকটাই ভালো। তো এটা যদি আপনার 100/90 দেওয়া থাকতো না, তখন সে চাকাটা আরেকটু আপনার এরকম মোটা হতো, তখন হয়তো বা ব্রেকিংটা আরেকটু ভালো হতো। আর পেছনের চাকার ক্ষেত্রে এটাও সিএটি দেয়া, এটা হচ্ছে 120/80 সেগমেন্টের একটা টায়ার দেওয়া আছে। গ্রিপটা মোটামুটি ভালো। তো এই টায়ারগুলো হয় কি, আপনার যদি 130/90 করতো বা 100/120 করতো, তাহলে এটা হচ্ছে রাউন্ড শেপের টায়ার, হ্যাঁ। আর তাহলে এটা হচ্ছে মাইলেজ ভালো পাওয়ার জন্য। আর যদি আপনার আরেকটু বেশি করতো না, 120/90 করতো, তাহলে এটা একটু চাপা টাইপের হইতো। সেক্ষেত্রে আপনার যেমন FZ ভার্সন 2, 3 বা সুজুকি কিছু বাইক আছে, এই বাইকগুলোর মতোই আপনার দেখা যায় টায়ারটা একটু চ্যাপটা হইলে আপনার ব্রেকিংটা ভালো হইতো। তো 125 সিসি সেগমেন্টের বাইকে যে চাকা দিয়েছে, এটাতে আমি সন্তুষ্ট, খারাপ না। তবে একটু চাপা টাইপের চাকা দিলে হয়তো বা ব্রেকিংটা আর ভালো হতো। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে ইঞ্জিন অয়েলের যে ইন্ডিকেটর দেখাচ্ছে, দেখেন আমি একটু ভালো মতো মুছে নেই, আমার তো যেহেতু অনেক দিন হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। এটা দেখেন দেখাচ্ছে ম্যাক্স, দুটো আপনার ইন্ডিকেটর আছে, ম্যাক্স এবং মিনি, মানে মিনিমাম এবং ম্যাক্সিমাম। আমার এটা যখন দেখাচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম দেখাচ্ছে, তার মানে ম্যাক্সিমাম আছে। তো অনেকেই দেখা যায় যে ওই পুরোটা ভরা থাকে না, অনেক সময় একটু নিচু থাকে। তো অনেকেই এটা নিয়ে টেনশনে থাকে যে কি হবে না হবে, এতটা কমে গেল কেন। দেখেন, কোনো জায়গায় যদি ভিতরে মুভ করার চিন্তা করা থাকে, কোনো যন্ত্র যদি মুভ করতে থাকে বা ঘুরতে থাকে, তখন ভিতরে একটু স্পেস প্রয়োজন হয়। আর ওই স্পেসটার জন্য যদি ফুল আপনার ইঞ্জিন অয়েল দিয়ে আপনি সেটাকে ভরে রাখেন, তখন কিন্তু হাওয়া বা অন্য কিছু বেরোনোর বা ফ্রিলি মুভ করার জায়গা থাকে না। এই জন্য একটু জায়গা ফাঁকা রাখতে হয়। সেক্ষেত্রে দেখেন, এই যে ইঞ্জিন অয়েলটা একটু ফাঁকা থাকে, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। মোটামুটি এইটাই একটা অ্যাকচুয়াল একটা মেজারমেন্ট, ঠিক আছে। তো এইটা অবশ্যই আপনি সবসময় মেনটেন করে রাখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে অনেকে আমরা এই ইন্ডিকেটরটা যখন দেখি, তখন আমরা সাইড স্ট্যান্ড করে দেখি, যার কারণে এটা বাইকটা কাত হয়ে যায়। কাত হয়ে গেলে কী হবে, আপনার ওই ইন্ডিকেটরটা ভালো মতো দেখাবে না। সুতরাং সবসময় ডাবল স্ট্যান্ড করে আপনি বাইকটা এই মোবাইল ইন্ডিকেটর বা যেটাই বলেন, ইঞ্জিন অয়েল যেটাই বলেন, আপনি অবশ্যই সেটা মেজার করবেন। আর এটাই মোটামুটি ছিল আপনাদের 3টা প্রশ্নের উত্তর। আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে, বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।